তো আমি উঠেছি 5 o'clock। রুটি করেছি, ছোলার তরকারি করেছি, যেটা আমি রেখে দিয়েছি, যেটা সেও আর আমি রাতে খাবো। দুটো রুটিও রেখে দিয়েছি বিকজ আমার আজকে প্রচুর লেট হবে। তো শ্রেয়ু টিফিনে নিয়ে যাবে জ্যাম রুটি, আর ওখানে হয়তো ছোলার তরকারি হয়েছে, তো ছোলার তরকারি দিয়ে রুটি খাবে। কেন কি শ্রেয়ু বললো কি মা বিস্কিট খাবো না, বিস্কিট দিয়ে অসুবিধা হয়। আর এটা সত্যি, মানে এখন ছোটদের বাচ্চাদের পেটে পোকা থাকে না। কালকে বিস্কিট নিয়ে গেছিলো দিয়ে, আর পরশু মানডেও বিস্কিট খেয়েছিল, তাই তো। তো তার জন্যে এর জন্য এখন ওর কালকে পোকা বেরিয়েছে 2-3টে, তো এর জন্য আমি আর রিস্ক নিতে চাই না। ওটাই ওকে বোঝাচ্ছিলাম এখন রুটি খাওয়া শিখো। বিকজ কি হচ্ছে জানো, এখন না শরীর খুব খারাপ হচ্ছে বাচ্চাদের। আমার অফিসে যে ভিপি আছে না, ওর ছেলে ডেঙ্গু হয়েছে। তো আমি খুব স্কেয়ার্ড ফর দিস অল রিজনস। এই জন্য আমি ওকে বললাম কি তোমাকে এখন মানে রেয়াংশকে শ্রেয়ু মানে ছোটোবেলা থেকে তরকারি খাওয়া, এসব খাওয়া ওর একটা গুড হ্যাবিট হয়ে গেছে। গুড বয়ের মতন তরকারি সব খায়। তো এর জন্যে বললাম ওকে দেখো কী হয়েছে, কন্টিনিউসলি ডিম রুটি খেয়েছে বা ডিম রুটি নিয়ে গেছে। তার জন্যে চাই না কি কন্টিনিউস ও পাউরুটি খায় না। পাউরুটি খেলেও একটু জ্যাম বাটার এসব দিতে পারতাম, বাট ও খায় না। এর জন্য ওকে রুটি খেতে হচ্ছে। তো চলো থাকো আমার সাথে, হোপফুলি তোমাদের আজকে ব্লগ ভালো লাগবে। আজকে প্রচুর লেট হবে, লেটস সি কী হয়। 61 লেটার্স আমার বাকি আছে, যেটা আমাকে এডিটিং করতে হবে, গিয়েই চালু হব। তো চলো বেরোনো যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্রেয়ুকে নিয়ে, শ্রেয়ুর আজকে টিউশন ছিল না, তো এখনই বাড়ি আসলাম, জাস্ট আসলাম। ভাত বসাবো না, ওর জন্য খাবার নিয়ে এসেছি। এই ছাতা খুলতে হবে না, ও ছাতা খুলছে। আজকে হয়তো ল্যাপটপ হয়তো ফেলেছে, খুব মার খেয়েছে মারা। লেটস সি, চলো তাড়াতাড়ি ফ্রিজে থেকে তরকারি বের করি। কালকে বলছে সুজি নিয়ে যাবে টিফিনে, তো চলো তাড়াতাড়ি কাজ হয়। রাইস শ্রেয়ুর জন্যে সাম্বারের মতন লাউ দিয়ে ডাল বানিয়েছে। এটা সকালে তরকারি, ওকে দেবো না, কেন নারকেল আছে। দুটো রুটি রেখে গেছিলাম, পেঁয়াজ কেটেছি, আর শ্রেয়ু এখানে নাল্লি খাচ্ছে। তো এটাই হচ্ছে আজকে একদম সিম্পল ডিনার। কালকে পাস্তা বানাবো, শ্রেয়ু বলছে পাস্তাও টিফিনে নিয়ে যাবে, আর আমিও টিফিনে নিয়ে যাব, বিকজ খুব হ্যাকটিক হবে। অ্যানিওয়েজ পেঁয়াজ সব কেটে রাখতে হবে, ওটা তাড়াতাড়ি কেটে নিই আর একে খাইয়ে নিই। চলো আগে একে ভাত খাওয়ানো যাক। ভাজা হয়ে গেছে, কাপড় ভিজানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ভাবছিলাম টেবিল ফ্যান লাগাবো না, কেন জানলা দিয়ে জল আসে, বাট কিছু করার নেই। এখানে যদি না লাগায় আবার মশা কামড়াবে। গুড নাইট লাগিয়েছি, তাও মশা খুব কামড়ায়। আমি ওখানে ঘুমাই না, গেটের কাছে। তোমাদের ভালোবাসায় অবশ্যই অনেক আগে যাব। তো কালকে পাস্তা বানাবো, ভাবছিলাম এদেরকে সুজি বানিয়ে দেবো, বাট সুজি নেই ফ্রিজে। এসে দেখলাম সুজি নেই। মাকে বললাম এর জন্য রুটি করো একটা, এই জ্যাম রুটি খেয়ে নেবে আর পাস্তা নিয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকে আবার ভিডিও যায়নি বিকজ অফ তোমরা জানোই আমার শিডিউলটা কি। আমাকে সত্যি বলছি ক্ষমা করে দাও, তোমরা আমাকে অনেক বোঝো, মানে ইউ পিপল আন্ডারস্ট্যান্ড মি আ লট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কিপ লাভিং মি, কিপ গাইড মি অ্যান্ড কিপ সাপোর্টিং মি। আমার চ্যানেলকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, যারা ভাবছো করতে হবে তাড়াতাড়ি গিয়ে করো, আর অল নোটিফিকেশানে ক্লিক করো। আর যে অলরেডি আমার ফ্যামিলি মেম্বার আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি স্ট্রেচ করছিলাম, খুব মানে ঘাড় ব্যথা, কোমর ব্যথা। চলো গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, টেক কেয়ার। কালকে আবার দেখা হবে, টিল দেন বাই বাই।